হ্যালো, গুড ইভিনিং সবাইকে। তো রান্নার ভিডিও অনেকদিন হলো আপলোড করা হয় না। আমি ইদানিং পার্সেলের আনবক্সিং এর ভিডিও ছেড়েছিলাম। তো আজকে চলে আসলাম একটা রান্নার ভিডিও নিয়ে। আমি এখানে আজকে রান্না করছিলাম গুড্ডা। আমরা তো গুড্ডাই বলি। তোমরা কে কি বলো আমি জানি না। তবে এটা ছিল পোল্ট্রির। তো এখানে আমি নিয়ে নিয়েছি ভালো মতো পরিষ্কার করে এবং এখানে মসলা রেডি করছিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা। এটাকে আমি পেস্ট করে নেব মিক্সচার জারে। ভালো মতো ধুয়ে এটাকে এখানে দিয়ে দেবে এবং একটুখানি সামান্য পানি দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। তো এটা তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো। ভীষণ টেস্টি হয় খেতে। এবং এটা আমি পেস্ট করে নিয়েছি আর এদিকে কেটে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, সাথে নিয়েছিলাম ফোড়ন অ্যান্ড তেজপাতা। সেটাকেও সাইড করে রেখে দিলাম একটু ফোড়নটাকে এবং কিছু পেঁয়াজ কুচি আমি সেতে মাংসটাতে দিয়ে দিলাম গুড্ডার উপরে এবং দিয়ে দিলাম বাটা মসলাগুলো। তার উপর দিয়ে দিয়েছিলাম কিছু গুঁড়ো মসলা যেমন হলুদ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সাথে সামান্য লবণ যতটুকু প্রয়োজন এবং লঙ্কা গুঁড়ো যেটা তোমরা স্কিপ করতে পারো। আমি কালারটা যেন ভালো আসে তার জন্য একটু দিয়ে দিয়েছি। এবং উপর থেকে দিয়ে দিয়েছিলাম কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে একদম মেখে নেব যেন প্রত্যেকটা মাংসের গায়ে লেগে যায়। এভাবে মেখে আমি ০.৫ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। ০.৫ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়ে সাইডে করে রেখে দিয়েছিলাম এবং ০.৫ ঘন্টা পর আমি আবারও ফিরে আসবো রান্নায়। এখানে আলু কুচি, কুচি করে কেটেছিলাম। এটাকে আমি ভাজবো। আলু দিয়ে সাধারণত আমি রান্না করব। তোমরা এমনিতেও রান্না করতে পারো। আমার আলুটা বেশ ভালো লাগে সেই জন্যই দেওয়া। ওটাকে বেশ লাল, লাল করে এখানে ভেজে নিচ্ছিলাম আমি। একদম লো আঁচে ভাজবো এটাকে। আমি ঢাকনা দিয়ে একটুখানি লাল, লাল করে ভেজে নিয়েছি। আর আমার হাফ সিদ্ধ হয়ে গেছিল। তারপরে অন্য একটা কড়াইয়ে তেল দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। ফোড়নটা একটু গরম হয়ে আসলে সেখানে বাকি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। সেটাকেও লাল হতে, হতে আমি অপেক্ষা করব। একটু লালচে যখন বাদামি কালার আসবে তারপরে দিয়ে দিব মাংসগুলো যেটা আমি মেরিনেট করে রেখেছিলাম। সেটাকে দিয়ে আবারও উল্টে-পাল্টে নেব। এখানে কিন্তু অন্য পানি ইউজ করা একদমই যাবে না। মাংস থেকে একটা এক্সট্রা পানি বেরোবে সেটা দিয়েই কষিয়ে নেব। পানিটা একটু যখন দেখবে যে কমে এসেছে তারপরে দিয়ে দিব আলুগুলো। আলু দিয়ে আবারও কিছুটা নেড়ে-চেড়ে কষিয়ে নেব। তারপরে সামান্য পানি দিয়েছিলাম। পানি দিয়ে কষিয়ে নেব। এভাবেই তোমরা সামান্য পানি দিয়ে, দিয়ে কষিয়ে নেবে। তো ভীষণ ভালো হয় খেতে। তোমরা একবার হলেও এটাকে ট্রাই করো। ভীষণ, ভীষণ টেস্টি হয়। এভাবে আমি কষিয়ে নিয়েছি প্রায় ৩-৪ টে মতো। কষিয়ে নেওয়ার পরে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে দেখতেই পারছ। তো নামানোর আগে এখানে আমি কিছু মসলা এড করব। তোমরা চাইলে তোমরা এড করতে পারো যে যেরকম মসলা খাও আরকি। আমি এখানে সামান্য মিট মসলা দেব এবং একটুখানি গরম মসলা দেব। যেটা আমি দেই সাধারণত মাংস রান্না করলেই দিয়ে থাকি। তো এখানে আমি গরম মসলা আর মিট মসলা দিয়ে দিই। গরম মসলাটা দেওয়ার ভিডিওটা আমার কাছে ছিল না। আজকের ভিডিওটা এ পর্যন্তই। বাই, বাই।